আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আপনাদের সঙ্গে আমি আরজে শ্রীতমা। জশন মানাও আপনাদের জন্য নিয়ে এলো এক নতুন সেগমেন্ট, ওরা সাধারণ নয়। এখানে থাকবে আমাদের আশেপাশের সেই সব মানুষগুলোর গল্প যাদের খুব সহজেই সমাজ সাধারণের উপমা দিয়ে দেয়। কথায় বলে মেয়েরা নাকি দশভুজা। সেই সব সত্যিকারের দশভুজাদের নিয়েই আমাদের নতুন সেগমেন্ট, ওরা সাধারণ নয়। আসুন না শুরু করি খোঁজা সাধারণের মধ্যে সেই অসাধারণের গল্প। বাংলা আধুনিক শব্দভাণ্ডারে গাল ভরা কিছু শব্দ আছে, যেমন নারী শক্তি, নারী মুক্তি ইত্যাদি। না না, ভাববেন না যেন আমি আবার এগুলোর বিরোধী। মোটেই না। কিন্তু এই নারী মুক্তির জন্য, নিজেদের শক্তির জন্য লড়াই করা মানুষের মুখগুলো আমাদের তেমন চেনা নয়। এদের কথা কাগজে ম্যাগাজিনে পড়ি, এদের নিয়ে তৈরি সিনেমা দেখি, এদের কথা শুনলে আমরা রোমাঞ্চিত হই, কিন্তু ওই পর্যন্তই। আমাদের নিজস্ব জীবনযাপনের ভার এত বেশি যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের চারপাশে আমাদেরকেই টেনে রাখা নিজস্ব বেড়ায় বন্দী হয়ে যাই। এরই মধ্যে কেউ কেউ তাদের ভাবনা, কাজ এবং অবশ্যই তাদের ব্যতিক্রমী চরিত্র ও ব্যক্তিত্ব দিয়ে আমাদের আকর্ষণ করেন। বলা ভালো, আমাদের ঘাড় ধরে তাদের দিকে তাকাতে বাধ্য করে। সেই মানুষটি আবার যদি মহিলা হন, তাহলে তার দিকে ফেলা আমাদের দৃষ্টিতে স্বীকৃতি যেমন থাকে, থাকে সম্মান। তেমনি একজনের কথা আজ শোনাবো জশন মানাওতে। শিখা মান্ডি তার নাম। বয়স 25। তিনি প্রথম দেশের সাঁওতালি রেডিও জকি। জানা ছিল না তো আপনার এই তথ্য? সেই জন্যেই তো আজ এই মানুষটির কথা। তাহলে শোনাই শিখা মান্ডি, দেশের প্রথম সাঁওতাল রেডিও জকির কথা। 90.4 রেডিও মিলানে শিখা জহর ঝাড়গ্রাম শীর্ষক অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং এই অনুষ্ঠানটি পুরোটাই হয় সাঁওতালি ভাষায়। অবাক লাগছে তো? স্বাভাবিক। সাঁওতালিরা ভারতের তৃতীয় বৃহত্তম উপজাতি। পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারে এদের দেখা যায়। প্রায় 42 লাখ মানুষ এই ভাষায় কথা বলে। কিন্তু কতজন নিয়ম করে সাঁওতালি অনুষ্ঠান শোনে বলুন তো? শোনে না বলেই তো শিখার দুঃখ, ক্ষোভ। আর সেখান থেকেই তার মাতৃভাষায় অনুষ্ঠান করার পরিকল্পনা। তিনি বলেন, কেন সবাই তাদের মাতৃভাষায় কাজ করতে পারবে না? আমাকে হিন্দি, বাংলা, ইংরেজিতে কথা বলতে হয় কারণ আমার কথা কেউ বুঝতে পারে না। অন্যান্য ভাষা আমরা সবাই বুঝি, কিন্তু মাতৃভাষা, আমার মাতৃভাষাটা কেন অন্য লোকে বুঝবে না? শিখার এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। শিখার মতো বোধহয় এই একই প্রশ্ন অনেকের, তাই না? শিখার জন্ম পশ্চিমবঙ্গের বেলপাহাড়িতে। মাওবাদীদের হিংসা সাধারণ জনজীবন থেকে এই গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছিল 2016 সাল পর্যন্ত। শিখা যখন 3 বছরের, তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় যাতে তার লেখাপড়াটা ভালোভাবে সম্পন্ন হয়। বেলপাহাড়িতে থাকলে তা একেবারেই সম্ভব ছিল না সেই পরিস্থিতিতে। শিখার জন্ম এক কৃষক পরিবারে। সেই কৃষক পরিবারে জন্মানো শিখা কিন্তু অন্যরকম স্বপ্ন দেখেছিলেন। তার কথাতে, আমাদের গ্রামে সবাই সরকারি চাকরি পাবার জন্য পড়াশোনা করে, আমারও তাই করার কথা ছিল, কিন্তু আমার জীবন বদলে গেল কলকাতায় পড়তে এসে। কলকাতায় যে স্কুলে শিখা পড়তেন সেখানে মেয়েরা বাংলায় কথা বলতো এবং একজন সাঁওতালি মেয়ের পক্ষে সেখানে মানিয়ে নেওয়া যে কত কঠিন ছিল তা সহজেই অনুমান করা যায়। তার হাতে গোনা 2-4 জন বন্ধু ছিল, কারণ তিনি জঙ্গল থেকে এসেছেন, তিনি আদিবাসী। তথাকথিত সভ্যদের সঙ্গে বন্ধুত্ব করার যোগ্যতা তার নেই। আজও এই দিনগুলোর কথা বলতে বলতে
শিখার চোখে জল আসে, তিনি কেঁদে ফেলেন। পরক্ষণে তা মুছে আত্মবিশ্বাস নিয়ে বলে ওঠেন, তবে আমি হার মানিনি, নিজের কাজ নিজেই করে গেছি এবং এখনো করছেন। জীবনে অনেক কষ্ট পেয়েছেন, থমকে গেছেন, কিন্তু থেমে যাননি। যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে তিনি পড়তেন, সেখানেই একটি ইন্টারভিউর মাধ্যমে রেডিও মেলানে জকি হবার সুযোগ পান। তার গ্রামে মানুষের বিনোদন ছিল মূলত রেডিও শোনা। শিখাও অল ইন্ডিয়া রেডিও শুনতেন, মূলত সাঁওতালি অনুষ্ঠান, এতে গান হতো। শিখা জকিদের ছোট থেকেই নকল করতেন, রেডিওয় শোনা গান গাইতেন। সেখান থেকেই রেডিও জকি হবার শখ, এবং সেই শখই হয়ে গেল তার স্বপ্ন। শুধু স্বপ্ন পূরণ নয়, পেশাগতভাবে প্রতিষ্ঠিত হওয়া, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন, তাও এলো রেডিও জকি হবার পরেই। শিখা আজ খুশি, কিন্তু তৃপ্ত নন। তার গ্রামের বাচ্চা ছেলে মেয়েগুলো যে পড়াশোনা করতে পারে না, কারণ স্কুলই নেই। তিনি চান গ্রামের স্কুল হোক, সবাই পড়াশোনা করুক। সব থেকে বড় কথা, তারা যেন তাদের মাতৃভাষা মানে সাঁওতালি ভাষায় পড়তে পারে। জানেন, আমার গ্রামের ছেলেমেয়েরা সাঁওতালি ভাষায় লেখাপড়া করতে চায়, কিন্তু সুযোগ পায় না। আমি চাই এই সুযোগটা যেন সবাই পায়। বলুন তো, সবাই যদি হিন্দি ইংরেজি শিখতে যায়, তাহলে সাঁওতালি ভাষাটার কি হবে? শেখার আক্ষেপ। তবে সেই আক্ষেপ থেকেই তিনি এগোচ্ছেন শিখা মান্ডি, আর স্বপ্ন দেখছেন তার পিছিয়ে পড়া জন্মস্থান বেলপাহাড়ি গ্রামও একদিন এগোবে। তিনি জানেন, তার সঙ্গে সঙ্গে সাঁওতালি সম্প্রদায়, সাঁওতালি ভাষা না এগোলে তার দেশ এগোবে না। তখন তার সাফল্য হয়ে যাবে অর্থহীন, মূল্যহীন। তার এই লড়াইয়ের জন্য আমাদের কুর্নিশ, তার আলোক উজ্জ্বল জীবন সফরের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা। শিখা, আপনি এগিয়ে যান। আপনি যে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে চলেছেন, আমরা বিশ্বাস রাখি সেই আলোর পথ ধরে আগামী দিন অনেক মানুষ আলো দেখবে। কারণ ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না, এগোতে আপনাকে হবেই। সাথে আছি আমরা, আমাদের মতো বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা অসংখ্য মানুষ, যাদের শুভেচ্ছায় আপনার এই লড়াই আরো আরো অনেক বেশি প্রাণ পাবে। শিখা মান্ডির মতো আরো কত মেয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে, বিভিন্ন পেশায়, বিভিন্ন কাজে, তাদের নিজের জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করার জন্য লড়ছে ওরা। অনেকে সফল হয়েছে, অনেকে হয়তো সবে পথ হাঁটা শুরু করেছে। রাস্তা কিন্তু অনেকটা, হাঁটতে হবে অনেকটা পথ। আজ না হয় শিখা মান্ডির গল্প এই পর্যন্ত, কিন্তু আগামী দিন এরকমই আরো অনেক সাধারণের অসাধারণত্বের গল্প শোনাবো আমরা। না না, গল্প নয়, গল্প হলেও সত্যি। এইরকমই সাধারণ মেয়েদের অসাধারণ হয়ে ওঠার গল্প শোনার জন্য কান কিন্তু রাখবেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাওতে। তাহলে ওরা এগিয়ে চলুক, আমরা অপেক্ষা করতে থাকি যে আমরাও সবাই মিলে একটু একটু করে এগোবো, আর খুঁজে নেব সেই সাধারণের মধ্যে থেকে অসাধারণত্বকে। আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকবেন, সঙ্গে রাখবেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাওকে। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম RJ শ্রুতমা।